ইডলি স্ট্যান্ড নেই এরকম অনেকেরই কাছে আছে, কিন্তু ইডলি খাওয়ার খুব ইচ্ছে করে। তো তারই উপায় আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি। যাদের এরকম ইডলির স্ট্যান্ড নাই তারা খুব সহজেই বাড়িতে ইডলি বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি ইডলিটা একটু অন্যভাবে বানাবো। ওই প্রসেসে তো আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমার স্যান্ডউইচ ইডলি, যেটা আপনারা টিফিনে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স টাইমে এরকম বানিয়ে ফেলতে পারবেন। এটা আলু স্যান্ডউইচ ইডলি। এটা যদি সিম্পলি আপনারা বানান, যে সিম্পলি চাটনি দিয়ে খাওয়ার জন্য, সেই রকমও বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে আলু স্যান্ডউইচ ইডলি বানানোর জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, টমেটো এগুলো আমি কুচি করে নিয়েছি। কিছুটা কারি পাতা লাগবে, শুকনো লঙ্কা এসব লাগবে। তো আমি একটা যা চাটনি বানাবো, যেটা ইডলির ভিতরে দিব আমি স্টাফিংয়ের জন্য। তো তার জন্য প্রথমে আমি কিছুটা বিউলির ডাল, ছোলার ডাল আর চীনাবাদাম, জিরা, শুকনো লঙ্কা এগুলো সাদা তেলের মধ্যে আমি ফোড়নের মতন অ্যাড করে দিয়েছি। তেলটা আমার কম ফ্লেমে রাখতে হবে আর ধীরে ধীরে এগুলোকে হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সামান্য গোটা কয়েক রসুন, কারি পাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটা পাতলা যেরকমই হোক এর মধ্যে অ্যাড করতে হবে। এটা যেহেতু চাটনিটা অ্যাড করব, বেশি মিহি করার প্রয়োজন নেই, মোটামুটি কাটলেই হবে। তারপরে এখানে আমি বড় বড় 3টা সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। চাটনিটা একটু টক টক হবে। যদি আপনারা একটু টক পছন্দ করেন তাহলে এর মধ্যে এক টুকরো তেঁতুল অ্যাড করতে পারেন। সামান্য একটু লবণ হলুদ দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা গলে গেলে মিক্সির বাটিতে দিয়ে একটু ঠান্ডা করে ওটাকে পেস্ট করে নিব। এবার আমি আলুর মশলাটা বানানোর জন্য, যেটা সাধারণত আমরা ধোসার সাথে সার্ভ করে থাকি, মশলা ধোসা, সেই আলুটা বানানোর জন্য সাদা তেলের মধ্যে সেম প্রসেসেই সামান্য বিউলির ডাল, সামান্য ছোলার ডাল, চীনাবাদাম, কারি পাতা, কিশমিশ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে টমেটোটা অ্যাড করতে হবে। যদি আপনাদের কাছে মটরশুঁটি থাকে তাহলে এর মধ্যে মটরশুঁটি দিতে পারেন, খেতে ভালো লাগে, মুখে পড়ে আলু সিদ্ধটার মধ্যে খেতে ভালো লাগে। তারপরে সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে 2 চামচের মতন সাম্বার মশলা। এবার আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে এই আলুটা আমি এই মশলাটার মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে মাখা মাখা করে নিব। আমি সামান্য একটু জল দিলাম, জল দিয়ে আলুটাকে এইভাবে মাখা মাখা করে নিচ্ছি। এদিকে আমার আলুটা রেডি হয়ে গেছে আর চাটনিটা আমি বেটে নিয়েছি। দেখুন এরকম হবে চাটনিটা। এবার আমি যেই সব বাটির মধ্যে কেক বানাই সেগুলোই আমার কাছে ছিল, সেই টিনগুলো, সেটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম না থাকলে যে বাটিটাতে আমার ব্যাটারটা রাখা আছে এরকম স্টিলের বাটিও নিয়ে নিতে পারেন। স্টিল বা অ্যালুমিনিয়াম যেটাই নেন না কেন, কিন্তু অ্যালুমিনিয়াম বাটিতে একটুকু লেগে যায় না, স্টিলের বাটিতে হালকা হলেও একটু লেগে যায়, এটাই যা। আর এখানে ব্যাটারের জন্য আমি 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল আর 1 চামচ মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে পেস্ট করে ওটা ফুলে যাওয়া পর্যন্ত রাত্রে রেখে দিয়েছিলাম। সকালের মধ্যে আমার ওটা যখন ডবল হয়ে গেছিলো ফুলে, বাস আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। সেই ব্যাটারের মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে এটাকে আমি 20 মিনিটের মতন হাই ফ্লেমেই জল গরম করে এইভাবে স্টিম করে নিয়েছি। বাস দেখুন আমার কত বড় সাইজের ইডলি একদম রেডি। এটা যদি আপনারা আমি যে চাটনি, সাদা চাটনিটা দিয়ে ইডলি সার্ভ করে থাকি, সেই চাটনিটা দিয়েও ছোট ছোট পিস করে সার্ভ করতে পারেন। ওটা সিম্পল ইডলি। সেটাও আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকলে আমি সেই প্রসেসটারই কথা বলছিলাম, যে ওইভাবে আপনারা ইডলি বানিয়ে আপনারা খেতে পারবেন। আর এই স্যান্ডউইচ ইডলির জন্য যেই আমি চাটনিটা বানিয়ে রেখেছি, এই হলুদ চাটনিটা,
এটা প্রথমে আমি এই বড় ইডলিটার মধ্যে এইভাবে লাগিয়ে তারপরে এই আলুর মশলাটা দিয়ে আমি ইডলিটা তৈরি করব। একটু সামান্য আমি সাম্বার মশলা ছিটিয়ে দিয়েছি। তারপরে এইভাবে আলুটাকে এইভাবে লাগিয়ে, যখন বাচ্চাদেরকে আপনারা টিফিনে দিবেন, বাচ্চা বা বড় কেউ যদি বাইরে ডিউটি পারপাসে যায় তাদেরকেও যদি টিফিনে দেন, এগুলো খুব হেলদি খাবার আর নরম এরকম সফট হয়ে থাকে আর বানিয়ে ফেলাও খুব সহজ। আপনারা যদি আলু আর এই চাটনিটা বানিয়ে যদি রাখেন আগে থেকে, তাহলে পরের দিন ইডলিটা বানানোর সময় খুব তাড়াতাড়ি ইজিলি আপনাদের টিফিন বানানোর সময় খুব সহজেই বানিয়ে ফেলা যায়। দেখুন আমার ইডলিগুলো রেডি হয়ে গেছে। এই স্যান্ডউইচ ইডলিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে অনেক ধরনেরই ইডলির রেসিপি আমি শেয়ার করেছি, যে কোনো আপনারা ট্রাই করতে পারেন এই ইডলি স্যান্ডউইচ বানানোর জন্য। তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।